কক্ষপথে রুশ অস্ত্রবাহী মাত্রিয়স্কা স্যাটেলাইট কর্মসূচি নিয়ে বিশ্বজুড়ে বেড়েছে উদ্বেগ। বর্তমান যুগে মহাকাশ আর গবেষণা বা উপগ্রহ যোগাযোগের ক্ষেত্র নয়, বরং হয়ে উঠছে পরাশক্তিদের নতুন সামরিক প্রতিযোগিতার মঞ্চ। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট রাশিয়ার এই ক্রমবর্ধমান স্যাটেলাইট কর্মসূচিকে অন্যতম হুমকি হিসেবে দেখছে বলে জানিয়েছে ইউরেশিয়ান টাইমস। প্রতিবেদনে বলা হয়, রুশ লোককথার কাঠের পুতুলের মতো, যেগুলোর একটির ভেতরে আরেকটি লুকোনো থাকে, ঠিক সেই কৌশলেই রাশিয়া তৈরি করেছে বহু স্তর বিশিষ্ট স্যাটেলাইট, যেগুলো মাতৃ স্যাটেলাইট নামে পরিচিত। এসব সাব স্যাটেলাইট কক্ষপথে গিয়ে নির্দিষ্ট সময় বা লক্ষ্য অনুযায়ী ছোট সাব স্যাটেলাইট বা গোপন বস্তু মুক্ত করে, যেগুলোর মধ্যে রয়েছে নজরদারি, অনুসরণ এবং এমনকি ধ্বংসাত্মক আঘাত হানার সামর্থ্য। বিশেষজ্ঞদের ভাষ্যমতে, রাশিয়ার এই মাতৃ স্যাটেলাইট থেকে বেরিয়ে আসা ছোট সাব স্যাটেলাইট বা অবজেক্ট সিগুলো শুধু নজরদারির জন্য নয়, সেগুলোর মধ্যে কিছুতে থাকতে পারে অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা আশঙ্কা করছেন, এগুলোর মধ্যে রাশিয়া চাইলেই গোপনে প্রতিপক্ষের স্যাটেলাইটকে অকার্যকর করে দিতে পারে। ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়, 2022 সালে স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় USA 326 নামের একটি মার্কিন গুপ্তচর স্যাটেলাইট। এর মিশন অত্যন্ত গোপনীয় হলেও ধারণা করা হচ্ছে এটি KH-11 সিরিজের উন্নত রিকনেসেন্স স্যাটেলাইট, যা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে রিয়েল টাইম হাই রেজলিউশন ছবি পাঠাতে সক্ষম। এই স্যাটেলাইটটির পেছনে গত 3 বছর ধরে নীরবে ছায়ার মতো লেগেছিল রাশিয়ার কসমস 2558, যেটি গত 28 জুন হঠাৎ করেই কক্ষপথে অবজেক্ট সি নামক একটি রহস্যজনক বস্তু নির্গত করে। বিশেষজ্ঞদের মতে এটি হতে পারে একটি আক্রমণাত্মক স্যাটেলাইট। ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার এই মাতৃ স্যাটেলাইট কৌশল শুধুই নজরদারি নয়, বরং মহাকাশকে পরিণত করছে সম্ভাব্য যুদ্ধক্ষেত্রে, যেখানে লড়াই হবে না কোনো গোলাগুলিতে, বরং হবে নিঃশব্দে কক্ষপথ বদলের মধ্য দিয়ে, কিংবা এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে যাওয়া কোনো উপগ্রহের মাধ্যমে। প্রতিবেদনে বলা হয়, বিশ্ব যত বেশি স্যাটেলাইট নির্ভর হয়ে পড়েছে, ততই এই ছায়াযুদ্ধের ঝুঁকি বেড়ে যাচ্ছে। আর রাশিয়ার নিভেলির প্রকল্প সেই যুদ্ধকে আরেক ধাপ এগিয়ে নিচ্ছে, নির্বাক, অদৃশ্য কিন্তু অত্যন্ত ভয়ানক।